সব সময় প্রথম থেকে শেষ অবধি মেহুলি ম্যাডামের সাথে ছিল। শেষকে তো পুরো ভাসিয়ে দিয়েছে। হ্যাঁ শোন, আমার ওদের সাথে কথা হয়ে গেছে। গুন্ডাগুলো ঠিকমতো কাজ করছে কিনা পুরোটা কিন্তু তোকে মনিটর করতে হবে। দুবার ফেল করেছে, এবারে যেন কোনো ভুল না হয়, তোকেই খেয়াল রাখতে হবে। সেই আর একজনটা কে? এখনো বুঝে উঠতে পারিনি বাবা, ধরতে পারিনি ওই লোকটাকে। Thank God, বাল বাল বাজ গয়া তোর অংশ। ভাগ্যিস শেষ আমার নামটা বলেনি। কিন্তু সে এমন কেউ যে ছোটর খুব কাছের, খুব পরিচিত কেউ। তুমি তো একটা ক্রিমিনাল। আমি এতদিন তোমাকে বিশ্বাস করেছিলাম, কতদিন তো এই বাড়িতে একাও থেকেছি তোমার সাথে। তার মানে স্বার্থে আঘাত লাগলে তুমি আমাকে মেরে ফেলতে? হ্যাঁ, এইটুকুতে ভয় পেয়ে গেলে মা? এখন অনেক কিছু দেখার বাকি আছে, অনেক কিছু শোনার বাকি আছে। আস্তিনের সাপ পুষেছে এই সিংহরায় পরিবার, এতদিন ধরে আস্তিনের সাপ পুষে রেখেছিল। এখনো অনেকটা বাকি আছে মেহুলি সিংহরায়, অনেক কিছু দেখার বাকি আছে। এই তো সবে শুরু। বন্ধ করো বলছি, এখনো সময় আছে। বন্ধ করো জামাই দাদা, বন্ধ করো। দিদি ভাই বারণ করছি তোমাকে। কাজ হয়ে যাবে। তোমরা যে কিরকম কাজ করো আমার তো দেখা হয়ে গেল। ওখানে সমুদ্রের পাড়ে গিয়ে তো একটা লোককে আধমরা করে ছেড়ে দিলে, আর এখানে একটা আধ পাগলা মেমোরি হারানো লোকের থেকে মার খেয়ে চলে এলে। এবার আমি রুদ্রসিংহ রায়ের লাশ দেখতে চাই, কিন্তু লাশ। ছোটর এই সব পরিকল্পনা আমি বুঝতে পেরে গেছিলাম। আমি বুঝে গেছিলাম ও অগ্নিদেবের ক্ষতি করতে চাইছে, ও চিরকালের জন্য অগ্নিদেবকে শেষ করে দেবে। তাই আমি আগে থেকে পুলিশকে সবটা জানিয়ে রেখেছিলাম। মা মা অগ্নিদেবের ওপর যে আজকে হামলা হবে, আমি সব ব্যবস্থা করে রেখেছিলাম যাতে অগ্নিদেবের কোনো ক্ষতি না হয়, ওর যাতে কোনো বিপদ না হয়। কিন্তু আমি পারলাম না শুধু এই মেয়েটাকে রক্ষা করতে। একটা নির্দোষ মেয়ে, ওর তো কোনো দোষ ছিল না। আমার জন্য, অগ্নিদেবের জন্য নিজে